আপনার গাছে এই যে পাতা মানে শিরা শুকিয়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, এটা কিন্তু আসলে বড় রকমের একটা সমস্যা। গাছের পাতা শেষ পর্যন্ত ফাইটে যাওয়া। তো এটা অনেক মানে আতঙ্কিত থাকে যারা আপনার নতুন পেঁপে চাষি। তো বেশ কিছু কারণে আপনার এইসব সমস্যা হয়ে থাকে। 6টা কারণে। প্রভাবজনিত লক্ষণ: গাছের পাতা হলুদ এবং লালচে বর্ণ ধারণ করে। প্রথমে পাতার প্রান্ত লালচে ও হলুদ বর্ণ হবে। ঠিক আছে, পাতার প্রান্ত লালচে এবং হলুদ হলুদ বর্ণ হবে। 3 নম্বর হলো গাছের পাতা কুঁকড়ে যাবে এবং স্বাভাবিক বৃদ্ধি হবে না, বৃদ্ধি থাকবে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, জানেন যে পেঁপে গাছে আপনার অনেক সময় শিরা লাল হয়ে যায়, হলুদ হয়ে যায় এবং এরকম মাছ পাতা ফাটে। তো এটা আসলে একটা মারাত্মক সমস্যা, কম বেশি গাছ সব জায়গায় হয়। তো তারপরে আপনার অতিরিক্ত ফলন ধরছে, যেমন এখান থেকে ধরছে। আপনাদের কি ক্যামেরাটা খুবই কাছে আমি দেখাইতেছি, দেখেন এই যে এদিকটা দেখেন, এই যে এখানে এখানে, হ্যাঁ, আপনার গুটি ঝরছে, এখান থেকে গুটি ঝরছে, এখান থেকে গুটি ঝরছে, বেশ কিছু কারণে আপনার গুটি ঝরে। তারপর এই যে গুটি ঝরছে। তো এই গুটি ঝরা প্লাস আপনার গাছে এই যে মানে শিরা শুকিয়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, এটা কিন্তু আসলে বড় রকমের একটা সমস্যা। গাছের পাতা শেষ পর্যন্ত ফাইটে যাওয়া। তো এটা অনেক মানে আতঙ্কিত থাকে যারা আপনার নতুন পেঁপে চাষি। তো বেশ কিছু কারণে আপনার এইসব সমস্যা হয়ে থাকে। 6টা কারণে। আপনার মাটি যদি একেবারে রস না থাকে, জমিতে আপনার সার মেডিসিন ঘাটতি পড়লে, তো পেঁপে চাষ করলেন, এর সঙ্গে আপনার মিষ্টি কুমড়া চাষ করছেন, অনেক রকম সবজি চাষ করছেন, ঠিক ওই সবজিতেও কিন্তু সার মেডিসিন খাইছে, কাজেই আপনার একটা ঘাটতি রয়ে গেছে। এই জন্য ঠিক যখন ফুল ফল আসবে, শুরু হবে, তখন আপনার এই নিয়মটা মানতে হবে। যেমন আপনার সালফার দিতে হবে বিঘা প্রতি আপনার 6 কেজি, 30 গ্রাম করে গাছ প্রতি। তারপর দিতে হবে আপনার ম্যাক্স সালফার, যেটা নাকি আপনার ম্যাগনেসিয়াম প্লাস সালফেট। ম্যাগনেসিয়াম ন্যূনতম 9.5%, আর সালফার ন্যূনতম 12.5%। তো সালফার এবং ম্যাগনেসিয়াম দুইটাই দিতে হবে, ঠিক গাছের রিং করে 1 থেকে 1.5 ফুট দূরত্ব দিয়ে। তো গাছে দেখায় বেশ কিছু গাছের সমস্যা দেখা দিচ্ছে। এখানকার পাতাগুলো আপনার কালো, এটাও কালো, কিন্তু মাঝখানে এসে একটু এই যে হলুদ বর্ণ শিরা একটু আপনার চেঞ্জ মনে হতেছে, একটু ঘাটতি যে পড়ছে খাবারে সেটা বোঝাই যাইতেছে। এই জন্য গাছ আপনার যতই সুন্দর থাকুক, ভালো থাকুক, ঠিক স্প্রে করতে হবে আপনার ফ্লোরা এবং সোলোবার বোরন এবং বোরন সার গাছের 1.5 ফুট দূরত্বে গাছ প্রতি 300 গ্রাম 30 গ্রাম করে রিং করে দিতে হবে। কাজে আপনার এক জায়গায় শাহীর ক্ষেত্রে আপনার 4-5টা করে থাকে। তো এই জন্য আর কি অনেক সময় খাবারের ঘাটতি পড়ে। দেখেন এই যে শুকিয়ে গেছে প্লাস পচে গেছে, মরে যেতেছে। তো বাগানে অনেকগুলো গাছের সমস্যা, এবং দেখেন একটু ঘুরে দেখাই, এরকম একটা জায়গায় আপনার 3-4টা করে গাছ ছিল, হ্যাঁ, থাকার কারণে কিন্তু যেখানে মানে হাইব্রিডের ক্ষেত্রে একটা গাছেই খাবার খায়, কিন্তু শাহীর ক্ষেত্রে আপনি একটা জায়গায় 4-5টা গাছ থাকে, কাজে কিন্তু অতটা রেজাল্ট ভালো আসে না। এই জন্য গাছে আপনার প্রতিনিয়ত খাবার দিতে হবে। বাগানটা আপনার ঘুরে দেখাইতেছি, ঠিক এটা আপনার করতেই হবে। দেখেন এই যে কত সুন্দর একটা রেজাল্ট, কিন্তু আপনার খাবারের ঘাটতির কারণে এই যে পাতা হলুদ হয়ে যাইতেছে। এটা কিন্তু আসলে আপনি খাবারের ঘাটতির কারণে। বিশেষ করে এই যে আপনি দেখাই, এখানে একটা জিনিস আপনারা আসলে খেয়াল করবেন, আমি কাছে এসে দেখানোর চেষ্টা করতেছি। যেমন এই গাছটার সমস্যা হয়েছে, এক জায়গায় 3-4টা থাকার কারণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। কিন্তু এই যে এই গাছটা আবার ভালো আছে, কারণ কি? এই গাছটা ভালো আছে কারণ কি? কারণ এখানে আপনার একটা চারা ছিল, একটা চারা থাকার কারণে একটা গাছে আপনার খাবার নিছে, প্লাস কোনো রকম ঘাটতি হয় নাই, কাজেই এর মাথা মাইজ পাতা পুরোটাই ভালো, রেজাল্ট দারুণ। এইভাবে আসলে আপনার বাগান করতে গেলে অনেক খেয়াল করতে হবে। এবং এবং কি আর একটা জিনিস, এই দেখেন এই যে কতটি করে গাছ কাটা পড়ছে, ঠিক এই যে এখানেও আপনার 2টা চারা ছিল, দেখেন এই যে রেজাল্ট কেমন, কত সুন্দর। এই জন্য আপনার পেঁপেতে আসলে চাষ করবেন, খুঁটিনাটি অনেক বিষয় আছে, জেনে শুনে, আপনি না পারেন আরেকজনের পরামর্শ নিয়ে তবে পেঁপে চাষ করবেন, এই সেক্টরে আসবেন। হুটহাট করে নিজের মানে একটা করবেন তা না, আপনার অবশ্যই পরামর্শ থাকবে। পেঁপে গাছের যে সমস্যা হয় অভাবজনিত অভাবজনিত লক্ষণ: গাছের পাতা হলুদ এবং লালচে বর্ণ ধারণ করে। প্রথমে পাতার প্রান্ত লালচে ও হলুদ বর্ণ হবে। ঠিক আছে, পাতার প্রান্ত লালচে এবং হলুদ বর্ণ হবে।
3 নম্বর হলো গাছের পাতা কুঁকড়ে যাবে এবং স্বাভাবিক বৃদ্ধি হবে না, বৃদ্ধি থাকবে না, গাছ থাইমে থাকবে। আপনি মনে করেন যে এটার যে খাবার, এই খাবারটা যদি না দেন তো ও থাইমে থাকবে, গাছের পাতা কুঁকড়ে যাবে এবং স্বাভাবিক বৃদ্ধি হবে না, পাতা শিরা উপশিরা রোগাক্রান্ত হবে। ঠিক আছে? এবং যে সমস্যা আসলে রোগাক্রান্ত হবে এবং ফসলের ফলন অধিক মাত্রায় কমে যাবে, ফলন আসবে না, ফলন আসবে বড় হবে না, ছোট হবে, ছোট থাকবে। আপনি দরকার ম্যাগনেসিয়াম এবং বোরন। ঠিক এই ম্যাগনেসিয়ামের অভাবে এই সমস্যাগুলো দেখা দিবে। ঠিক আছে? কিন্তু আপনার লাগবে ম্যাগনেসিয়াম বোরন মাটিতে। তো এর পরিবর্তে যদি আপনি দেন টিএসপি দেন, ইউরিয়া দেন, কি কাজ হবে? কাজ হবে না। এই জন্য এটার যে আপনার যে খাবারটা, ঠিক পেঁপে গাছের যে খাবারটা, এটা আপনাকে দিতে হবে। তবেই মনে করেন যে আপনি একদম পারফেক্ট কিছু পাবেন গাছ থেকে। বলবেন যে ভাই সার দিছি কাজ হইতেছে না, এরকম সেরকম, আসলে এটা কোনো কথা না। তবেই আপনি সফল হইতে পারবেন। দেখেন এই যে মানে একটা গাছ এই জন্য বেশি মোটা তাজা হয়েছে। দেখেন কত সুন্দর। আর যে আপনার 4-5টা করে আছে, গাছগুলো মেয়াদা রয়েছে এবং কি এখন পর্যন্ত শুধু ফুল আসছে, ফলন হয় না। দেখেন এই যে ফুল আসছে কত উপর থেকে, কারণ অনেকগুলো গাছ থাকে। এই যে গাছ কিন্তু কাটিয়ে দেওয়া হয়েছে, 2টা পুরুষ ছিল, একটা স্ত্রী। এটা যদি আগে কাটতো, গাছটা আগে মোটা তাজা হইতো। কারণ যে এক জায়গায় যখন আপনার অনেকগুলো গাছ থাকে, কাজে গাছটা চিকন হয়, ফলটা অনেক উপর থেকে আসে। এই আবার একটা হলো দেখেন এই যে আপনার উভয়, এই যে তিতলিঙ্গের গাছ, এটা কিন্তু আপনার এটাও ফলন আছে। এই যে এটাও জাস্ট আপনার হরমোনের জন্য দরকার, পরাগায়নের ক্ষেত্রে। মৌমাছি বা অন্যান্য পোকা যেগুলো আছে, যেগুলো আপনার মনে করেন যে আপনার গাছের বন্ধু পোকা উপকার করে, এক গাছ থেকে আরেক গাছে যে আপনার পরাগায়নের ক্ষেত্রে এটা দরকার। ঠিক এটা করলে গাছ ভালো থাকবে। তো এই বাগানে অনেক জায়গায় দেখা গেছে আপনার কিছু কিছু গাছ আক্রান্ত হয়েছে, তবে এটা কোনো রকম আপনার ভাইরাস না, এটা হচ্ছে আপনার তাৎক্ষণিক যে একটা সমস্যা। তো এটা আপনার কাইটে যাবে ঠিক যদি আপনার এই ম্যাক্স সালফেট দেন, সালফার, তবেই সুলুবার বোরন এবং ফ্লোরা স্প্রে করবেন গাছের ফুল ফল এবং পাতায়। আর ঠিক যেটা নাকি আপনার বোরন সার গাছের দুধে দিবেন এবং সুলুবার বোরন গাছের স্প্রে। আর আছে ম্যাগনেসিয়াম, যেটা কি আপনার গাছের নিচ দিয়ে 1 থেকে 1.5 ফুট দূরে মাটি রিং করে দিবেন, তবে আপনি একটা রেজাল্ট দারুণ পাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।